নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। মেট্রোপলিটন এ স্বজনঘরে উদযাপিত হল জন্মাষ্টমীর পুজো। এই দিন ছোট ছোট শিশুদের নিয়ে এক সংস্কৃতি সন্ধ্যা ও গোপালের ভোগ এর ভোগ বিতরণী ও দহি হান্ডির মধ্যে দিয়ে এই জন্মাষ্টমীর পুজো উদযাপিত করা হয় পৌর প্রতিনিধি জীবন সাহার উপস্থিতিতে। দেখুন এই প্রতিবেদনটি। অনন্যা দাস নেই তার মানে ও अनिका टिपरेवाल। नेक्स्ट प्रतियोगी अनिका टिपरेवाल নেই আছে। আচ্ছা, একটু তাড়াতাড়ি পাঠান। জন্মাষ্টমীটা এখন জাতীয় একটা উৎসবে পরিণত হয়েছে। ভারতবর্ষের হিন্দু ধর্মের প্রায় সবাই এটাকে একটা অন্যতম উৎসব হিসেবে পালন করে। আর গোপাল অত্যন্ত প্রিয় একটা ঠাকুর, যেটাকে কেন্দ্র করে অনেকটা আবেগ সবার মধ্যেই বিরাজ করে। তাই আজ আমরা এটাকে মাথায় রেখে এই মন্দিরের তরফ থেকে, মেট্রো অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে একটা আমরা নিরামিষ যে খাবার, ঠাকুরের যে ভোগ কত রকমভাবে হতে পারে, কত সুন্দরভাবে নিবেদন করতে পারে, তারই একটা রূপ আমরা এখানে দিলাম। অত্যন্ত আগ্রহের সাথে প্রচুর মানুষ এখানে এতে অংশগ্রহণ করেছেন। আমার সাথে আছেন আমাদের এই অঞ্চলের ক্যাটারিং পড়ানো হয় সরকারি কলেজ, তার অধ্যক্ষ গণেশ প্রসাদ। ও বলবে এটা কি উপলব্ধি করেছে, ও কি বোধ ওর এলো আজকের এই প্রতিযোগিতা থেকে, ও আপনাদেরকে ওর এক্সপ্রেশন দেবে। রান্না তো সবসময় হয়, কিন্তু ভোগের যে রান্নাটা হয় সেটা হৃদয় থেকে হয়। আর যে হৃদয় থেকে রান্নাটা হলে ঠাকুর সেটাকে প্রচুর অ্যাকসেপ্টেন্সটা দেয়। আর যেহেতু নারায়ণের পুজো, গোপালের পুজো, সবাই খুব ভালোভাবে এখানে পার্টিসিপেট করেছে আর খুব সুন্দর খাবারটাই তৈরি করেছে, যেমন ভোগের মতন আমার গোপালকে উৎসরণ করা হয়েছে। হ্যাঁ, আলাদা, সেটা আলাদা। কেন কি সবাই একটা আলাদা আলাদা থিম ধরে করা হয়েছে। এগুলো সব নিজে থেকে ভাবনা। আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছিলাম, সেই গাইডলাইনের উপরে ওনারা রান্নাটা করেছেন, ভোগটা করেছেন, কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। মানে হৃদয় থেকে রান্নাটা হয়েছে আর খুব সুন্দর। যারা রাঁধুনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকছে, খুব ভালো করেছেন, এটা চালিয়ে যাবেন আর সব সময় ভালোভাবে থাকবেন।
আর নারায়ণকে গোপালকে ভালোভাবে পুজোটা দেবেন, যেটা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আর ইন্ডিয়াতে ন্যাশনাল একটা ফেস্টিভ্যাল হতে চলেছে এটা। এই যে একটা, আমি এখানে প্রত্যেকবারই আসি, এই যে এরকম একটা অদ্ভুত উদ্যোগ যে ওই হারিয়ে যাওয়া খাবারগুলো, নিরামিষ খাবারগুলো, ঠিক আছে, বাড়ির মাদের হাতে রান্না করে একটা কম্পিটিশনের মতো করা, এটা সত্যি খুব ভালো, আমাদের খুব ভালো লাগছে। আপনি বিচারপতি